আবারও মুস্তাফিজকে বেগুনি টুপি পরিয়ে দিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজের বোলিং এর প্রশংসা করে কি বললেন রবীন্দ্র জাদেজা এবং ফিজের অসাধারণ বোলিং পারফরমেন্স নিয়ে অবাক করা তথ্য দিলেন চেন্নাইয়ের বোলিং কোচ দেওয়ানি ব্রাভো। আইপিএল 2024-এ 3 ম্যাচ খেলে চেন্নাইয়ের হয়ে ভালো বোলিং করে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সেই সাথে সবচেয়ে বেশি উইকেটস নিয়ে পার্পল ক্যাপ হোল্ডার হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আগামী টি-20 বিশ্বকাপের ভিসার কাজের জন্য দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আর দেশে ফিরে নানা ব্যস্ততার কারণে একটি ম্যাচ খেলার সুযোগ হারিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, যে কারণে অনেকটা পিছিয়ে পড়েছিলেন আমাদের কাটার মাস্টার এবং ফিজের পার্পল ক্যাপ হাতছাড়া হয়ে গেছিল। তবে আইপিএল এর 22তম ম্যাচে চেন্নাইয়ে যোগ দিয়ে আবারও সেই ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুস্তাফিজ তার প্রথম ওভারে বোলিং করতে এসে মাত্র 6 রান দিয়ে দুর্দান্তভাবে শুরু করেছিলেন এবং শেষ ওভারে 2টি উইকেটস নিয়ে মাত্র 1 রান দিয়েছিলেন। সেই সাথে 4 ওভার বল করে 2টি উইকেট সহ মোট 9টি উইকেটস নিয়ে, অর্থাৎ সবচেয়ে বেশি উইকেটস নিয়ে আবারও পার্পল ক্যাপ হোল্ডার হলেন মুস্তাফিজুর রহমান। আর তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং এর প্রশংসা করেছিলেন রবীন্দ্র জাদেজা। ম্যাচ শেষে মুস্তাফিজকে পার্পল ক্যাপ পরিয়ে দিয়ে ফিজকে নিয়ে জাদেজা বলেন, আমাদের এই পিচে মুস্তাফিজের বল খুবই কার্যকরী, বিশেষ করে ফিজের স্লোয়ার কাটার বলগুলো খুবই কার্যকরী। অসাধারণ বোলিং করে আবারও পার্পল ক্যাপ হোল্ডার হয়েছেন ফিজ। আশা করি মুস্তাফিজ তার এই পারফরমেন্স ধরে রাখতে পারবে এবং চেন্নাইয়ের জন্য ভালো কিছু করতে পারবে। এরপর মুস্তাফিজকে নিয়ে ম্যাচ শেষে অবাক করা এক তথ্য দিয়েছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ দেওয়ানি ব্রাভো। 1 ওভারে মুস্তাফিজুর রহমান আমাদের জন্য খুবই একজন কার্যকরী বোলার, সেই সাথে স্লো উইকেটেও মুস্তাফিজ আমাদের জন্য ভালো কিছু করতে পারবে এবং ফিজের বোলিং এর প্রশংসা করে ব্রাভো বলেন, আশা করি 2024 আইপিএল এ মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি উইকেটস পাবে। প্রিয় দর্শক, টাটা আইপিএল 2024-এ মুস্তাফিজ এবং মিচেল স্টার্ককে নিয়ে একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছিল। প্রশ্নটি ছিল কিছুটা এরকম যে 2024 আইপিএল এ লেফট আর্ম বোলার হিসেবে কে সবচেয়ে বেশি উইকেটস পাবে। এরপর রেজাল্টে যা আসলো তা শুনে আপনিও রীতিমতো চমকে যাবেন, কেননা মুস্তাফিজের নামে এসেছিল প্রায় 75% এবং মিচেল স্টার্কের নামে এসেছিল মাত্র 25%। তো দর্শক, ভারতীয়রাও মনে করছেন মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল এ সবচেয়ে বেশি উইকেটস পাবে। আপনি কি মনে করছেন, মুস্তাফিজ কি এবারের আইপিএল এ সবচেয়ে বেশি উইকেটস নিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।